পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। আমাদের ব্রিজটা দেখুন, রাস্তা দেখুন, চলুন, আমাদের জব কার্ড, আমরা গরিব মানুষ, খাওয়া হয় না, আসুন দেখুন। কি হচ্ছে? বাড়ি থাকতে পারে কেউ? বাড়ি থাকে বলো, বাড়ি থাকতে পারে কেউ? ওই একই সমস্যা হচ্ছে, ওই সাজার, ওই সিরাজ তুমি আমাদের বাড়ির ধার থেকে সাইকেল দিয়ে লাইন করে রুল বাকারি নিয়ে যাবে, তুমি বাড়িতে ভয়ে ঢুকে যেতে হবে, জানো? আমাদের রাস্তা তাদেরকে গ্রেফতার করেছে, আমাদের মান সম্মান লুণ্ঠন করছে। আমরা তো টিএমসি করি স্যার, আমরা তো টিএমসি পার্টি করছি, তবু কেন আমাদের নিরাপত্তা নেই? আপনারা চলে গেলে আমরা কিভাবে বাঁচবো? রাতের অন্ধকার আমরা বাড়ি থাকতে পারি না, আমাদের স্বামীরা বাইরে কাজ করে, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকেও থেকে বাড়িতে থাকতে পারছে না, রাতের পর রাত আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। রাত 3টের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ডভাবে অত্যাচার করে, আমার স্বামীকে খুব বাজে ভাষায় গালাগালি করে, আমাকে চিরতহানি করার হুমকি দেয়, বা আমার জানলা ভেঙে আমার হাত ধরে টানাটানি করে, আমার হাতের পলা পর্যন্ত ভেঙে গেছে, খুব বাজে কথা বলছে, আমার মেয়েটাকে নিয়ে আরো বাজে কথা বলছে, আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে, আমি মেয়েটার কোলে রেখে দিয়েছি, মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে, জানলা দিয়েই পুলিশ এসে এসব করছে, পুলিশ ওকে দরজাটা পুরো ভেঙে দিয়েছে, মদ খেয়ে প্রচন্ড হারে বাজে কথা বলছে, মদ খেয়ে দাঁড়াতে পারছে না, আমাকে মানে বিচ্ছিরি ভাবে আমাকে অপমান করেছে, যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না। এইভাবে আমি নিরাপত্তা চাই, আমি আমার স্বামী নিরাপত্তা চাই, আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই। আমার অপরাধটা কি? আমার স্বামীর অপরাধটা কি? কি করেছে ও? এখানে কিভাবে এই কাজ করতে আসলো রাত 3টের সময় আমার বাড়িতে?